ভাই, বদার এতদিন পরে উপলব্ধি হয়েছে তার মা যে নাই, মায়ের শূন্যতা। ও বাবু রে বাবু, তিশা তো আরে হালাই তুই যার গই রে, তিশা তো আরে হালাই তুই যার গই, তিশা গেলে আগে এতদিন ডায়লগ আছিল বউ গেলে বউ পাওয়া যাবে, তো মা গেলে তো আর মা পাওয়া যাবে না, ভাই গেলে তো আর ভাই পাওয়া যাবে না। এখন বদা মা গেছে গেছে, মার দরকার নাই, এবার বউ গেলে বউ কোথায় পাইম। বধা চোটটা অনেক দিন পরে মার মৃত্যুটা উপলব্ধি করছে, কারণ ও বাবু রে বাবু, তিশা তো চলে গেছে কই, তিশা তিশা তো চলে গেছে আমার ছেড়ে, আমি এখন কে করবো একা একা বাড়ির মধ্যে। মা তুমি কেন বললা, মা মা তুমি কেন আমার সারি গেলা, তুমি ডাকলে তো আজকে আমি হ্যাঁ 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 তিশার বাপের বাড়ি যাই, কালিনুরের সিবাই, কুকি সিবাই, সব সিবাই ঘুরি ঘুরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি রাত্রে ঘুমাইম কেনে, ঘুমাইতে গেলে তো আমি মতি দিম বিছনার মধ্যে। বদাচরটার যে এই অবস্থা, মাইনুর যাইতে আছে বদাচরটার ওরস জাত সন্তান আইতে আছে কালিয়ার পেট থেকে। মাইনুরকে বদাচরটা বদা আগে পাঠাইছে, যাও যাও আমার ওরস জাত সন্তানের সেবা সেবা তোমাকে যাই ইয়ে করতে হইব, সেবা দিতে হইব। প্রয়োজনে যদি বাবু আঙ্গুরটা যদি না জোগাড় করতে পারতো, মাইনুর প্রয়োজনে বুতড়িরে বদারা হাঙ্গা করে দিল। অন বাবু বেলে বিসিলেস দুগা ভাতের লাই বলি, বাবু বেলে আম্মা জানের যে সেবা করতেছে, আই কিন্তু কইন কে কইছে আরে 8-10 দিন না, কিন্তু কে কইছে আর নগরে কইম, বুঝছেনি বাইয়া পুরা যেডি আছে মাইনুর। আরে আমি তো আসছিলাম 12 বাতারি, আমার তো সংসারের প্রতি কোনো মন নাই, কোনো কিছু ছিল না, আমি 12 বাতারি ছিলাম। এখন আমার সব আমার গায়ে পড়ছে, ফল আর হরিককে হালাই হিতি সহ্য করতে ইত্য ন হিতি হিতি যাইব গই 14-15 দিনের জন্য বাইরে। ভাই কি মহিলার এইটা, তো কদিন আগে না কালিনুর শালিনুর যা আইছে সব আইছিল বস্তায় বস্তায় সব হার করছে, তারও মাহিনুর এত দুঃখ কে রাই এটাই তো বুঝি না। পদ্মাচরে আসলে কে আছে বিশেষ, কেউ কি আছে এমন কিছু? আজ যা মাহিনুর কইছে দাঁত বাইর করে করে আসতেছে। বাবুরে, এই পদ্মাচর অঞ্চলের তিশাদের রিলেটেড যেই কয়টা ইউটিউবে ঢুকছে, এটি আস্তা সিটার আর বাটফার, কয়ুম বেল্লাল সিটার আর বেল্লালের মা সিটারের কথা। আর মানুষের ঘর বাড়ি ভাঙ্গি চলে যায় গো, আর এই বদমাশগুলা তামশালই বইছে, সাথে আছে উগান্ডিয়া মাসুদ, আর সাথে আছে দাতাল বুড়ি সাদিয়া, কিয়া জানি ফাটক্ষেতের রানী সাদিয়া। এডি আস্তা বাটফার। এই যে ভিডিওগুলা মাসুদ ছাড়ছে, বেল্লাল বাটফার সাইটটা আছে, এগুলো ফেসবুকের ভিডিও, অন্য চ্যানেলের ফেসবুক পেজের ভিডিও, ওইখান থেকে নিয়ে নিয়ে এই বাটফারগুলার বাটফারি। আর বেল্লালের মা একটা বয়স্ক মহিলা, এটা কত বড় বাটফার সিটার রাস্তারা। তো বাবুরে আনারা আসেননি বেলা, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আবার আইসেন ওগুলোকে কেন টুকুর করে আল্লাহ কথা কই যেতে, ওরে বাইয়া পুরা, ওরে পাখির দলের, আরে তোমরা সবাই কোথায় গেছে? সোনা বেগুন ফোনাই আছে, তোমাকে কী হয়েছে? ভিডিওতে লাইক দাও না গেলে বেশি বেশি করি, টুকুর করিয়া কেন কিন্তু রিচ বাড়াই দিতে আর না ভিডিওর মধ্যে। বাবুরে আর কত কইতাম, লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, চলেন বেগটি আনলগে টুকুর করি সামনের দিকে আগাই। বদাচরটার কি হইব, আজিয়া তো বিছনার মধ্যে মুছবো বদাচরটা ডরে। তো বাবুরে মানে কি কইতাম, ওই যে সোলেমান যে হুররাম রেলই একটা ডায়লগ দিছে না, বুড়া বয়সে বদার রং ডং দেয়, আই তো আশ্চর্য হয়ে গেছে কই। বাইরে মানুষে তো ব্যাকের বউগারে ব্যাগ বেড়াই ব্যাগ স্ত্রীকে ভালোবাসে কনসে, আর আপুরা ভাইয়ারা যারা আছেন, আপনারা কি আনগো স্ত্রী আনগো স্বামী আপনাগো শখের বেড়া বেড়িরি কি মহব্বত লাভিং করেন না? তাই বলে বুড়গা হাঁড়া ক্যামেরার সামনে আয় এসব রং এটি কিতা দেয়াইতেছে। মনে হয় যে তিশা চিরজীবনের জন্য শাড়ি বদারে চলে যাইতে গিয়েছে। বদার মাথা এমনভাবে কালা জাদুর বান্ডে বাঁধছে, বদা পুরোই হাগল হয়ে গেছে। বদার কোনো ব্যক্তিত্ব, লজ্জা সম্মান, আত্মসম্মান, লজ্জা শরম কোনো কিছুই নেই এই বদার ঘরের বদা আজ জায়গায় জানেননি, এতদিন পরে বদার ঘরের বদা মা মরে যাওয়ার উপলব্ধিটা করতে পারছে। আরে মা 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 তুমি কিনলাই মরলা যে বদার মার কবরের কাছে যাই কইব,
যেভাবে বদা আলামত করতে আছে বুড়ি চলে যাওয়ার সময়, ওরে ফেসবুকের মধ্যে কে জানি একটা লেখছে, মনে হয় মাইনুর বান্ধবী, ওরে মাইনুর এবার একটু থাম, তুই কিন্তু নানি হয়ে গেছ। ওই যে গাড়ি কিনছে যে লাল হাড়ি হিন্দি কুমোদ দুলাইতে আসছিল ফেসবুকের মধ্যে, এটি তো ইউটিউবে আসে নাই, কুমোদ দুলাই ভিডিও দিছে, মাইয়ার জামের সামনে তুই এটি কেমনে করস, ওরে মাহিনুর তুই এবার একটু থাম, তুই তো নানি হয়ে গেছত, মাইয়ার জামের সামনে এটি কী করতেছ, মানুষে লিখতেছে। তো না রান্না করে তো আমি ফুটেজ এনে দিতে পারি না, আল্লাহ না দেখতে পারে না। ওই লাল হাড়ি হিন্দি কুমোদ ধুলাই নাচতে ছিল মাহিনুর ফেসবুকের মধ্যে। তো বাবুরে বাইয়া পুরা এ বদা আজ্যা মনে হয় লেসু বাগানের নিচে না আম বাগানের নিচে নাজমা খালারা মারি দিছে, হিয়ে না যায় বদা আজ্যা মার কাছে বিশেষভাবে জবাব দিতে নিব, মা তুমি মরলে কেন, আজকে দেখো মা তুমি যদি না বলতে আমি কিন্তু দিশার সাথে আজকে যাইতে পারতাম, তোমার সাথে পারলাম না, আমি দিশাকে একা ছেড়ে দিছি। মা গো মা, অন যে পরিমাণ বৃষ্টি চতুর্দিকে, গুয়ে গোবরে খোলা টাকটি সব মিলে এমন অবস্থা খারাপ। আচ্ছা ভাই বোনেরা আয়ানো করে কই, মাইনুর নিজেরে কইতেছে হিতি বেলে 12 বাতারি আসলো, এনে এনে ঘুরতো এনে ঘুরতো, সংসার কি হিতি জীবন কি হিতি বেলে কিচ্ছু বেলে হিতি জানে না বেলে, হিতির বেলে কোনো কিছু নাই বেলে, মা কোনায় কী এখন এই বাড়িটার টেনশনে হিতি মরতেছে। ভাই রে ভাই দেখছেন নি ইউটিউবের দর্শকরাই মাহিনুরে কই নি পোষাইছে। আসলে এই ধরনের 12 ভাতারি মহিলারা যারা সংসারী মেয়ে মানুষ না, তারা কোনো দিনও একটা সংসারের মর্ম গুরুত্ব কোনো দিনও বুঝবো না। নাজমা খেলা তিলে তিলে জোড়ানো সংসার, তিলে তিলে সব কিছু কিন্তু মৃত্যু অবধি কিন্তু নিজের ঘরের মধ্যে থাই কিন্তু মুচ্ছে। দেখেন এই তিশা ছেলের পরীক্ষা, সেইটার পরোয়া করে নাই, বোতর্নির বাচ্চা হইব সাবিনারে বোতর্নিরে বলে সময় দেন লাগবে বলে তিশা। আমার মনে হয় না তিশা এই তানজিলার জন্য এত পিল্লিং মানে তিশার কাজ করে, আমি জানি না। তো বুতুর্নির পেড়ায় মনে হয় বদার অরজাত সন্তান, নাইলে বদায়ের তিশারে হিন্দি শাড়ি দেয়, হিন্দি আবার সত্যি ভাই মানুষের যাইতো যে বাবার বাড়িতে অবশ্যই যাইবো না, নিজের বাড়িতে নিজে অবশ্যই যাব না, কিন্তু তাই বলে ছেলেরে ফালাই তুই ছেলের পরীক্ষা তুই একা একা চলে যেতে পারে, এমন তো না যে কারো করে দেখে নাই। মাসখানেকও তো হয় নাই, মনে হয় 10-20 দিন হয়েছে মনে হয়। কালিনু সালিনুর বাপ মা ভাই বোন সবাইরে তো মাইনুর দেখছে, মাইনুরের মুখে ক্যামেরার সামনে আনি। আচ্ছা ভাই বদা ছোট্টা এইটা ক্যামেরার সামনে এই যে দেখে, হ্যাঁ দেখেন, হ্যাঁ রে আপনাদের ভাবির হাসি রে, কী পরিমাণ হাসি, এ দাদা ছবি তুলি। আজ যে তিশার যে কী রং শুরু হয়ে গেছে, কী রে ভাই বদা চোটটা তো তিশারে ছাড়া নিঃশ্বাস পালাতে পারে না, আর তিশা তো বদা চোটটার হাত থেকে বাঁচতে পারলে মনে হয় বাঁচে মনে হয়, দুইটার আলামত দেখে খালি এটাই বুঝদি। ভাই নিজের ঘর নিজের সংসারের প্রতি যে একটা মায়া, নিজের সন্তান, মেয়ে মানুষ যেদিন বিয়ে হয়ে যায়, যখন নিজের সংসারে ঢুকে নিজের সন্তানের পড়াশোনার জন্য একটা মানুষের স্কুল কলেজ যখন গোয়িং হয়ে যায় বাচ্চারা, তখন মানুষ চাইলে অনেক কিছু কিন্তু করতে পারে না, অনেক কিছু করতে পারে না। আর ভাই হাজব্যান্ডও তো মানে আসলে এদের তো কোনো নাই তো ভাই, ডিসিপ্লিন কোনো লাইফ নেই। বদা তো কোনো চাকরি বাকরি কিছু করে না, সারাদিন মহিলাদের পেটিকোট লই বইথায়, কাজের বুয়ার পেটিকোট লই বইথায়। তো যার কারণে এসব মাইনুররা যখন তখন মনের ভিতরে হালকা জেগে উঠছে, বাপের বাড়ি যাইমগে অনে যাইমগে, মানে কি একটা বাউন্ডারিলা 12 বাতেরি টাইপের মহিলা নিজেই বলতেছে যে আমি তো কোনো আমি আমার মতো করে বাঁচতাম, আমি কোনো দিন এডিলে মাথা কামাই নাই, করে নাই। চিন্তা করছেন ভাইয়া পুরা ছেলের পরীক্ষা, এটারও কিন্তু পরোয়া করে নাই, আর তাও একটা মাত্র ছেলে। আর এডিনের তো আসলে কোনো হড়ালেয়া কোনো কিছু এডিনের কোনো দরকার নাই, এডিনের দরকার হচ্ছে ইউটিউবের টাকা। এই যে বদা কোনো কাজ নাই কর্ম নাই, মাস শেষে লাখ টাকা পাইতেছে। তিশা কোনো হড়া নাই লেখা নাই কোনো কিছু নেই, তারপরে মাস শেষে লাখ টাকা কিন্তু কামাই হাতে নিতেছে। তো এদের পড়ালেখা লই কি হইব, কে জানি ফেসবুকে লেখলো তাবিয়া যেই পরিমাণ এক্সপ্রেশন দিয়ে কি একটা বুড়া মহিলা বা টিনেজ যেসব মহিলারা আছে ফ্রেমে টেমে পড়লে যেরকম ডায়লগ দিয়া তাবিয়ার ঠিক ওই রকম চোখ নাকের এক্সপ্রেশন দিয়া যেই ভিডিও বানাই তিশা ফেসবুকে ছাড়ছে, মানুষ মানে এত থুতু আর জুতা মারতেছে যে মা যেরকম বেয়াদব নষ্টা, এই জন্য ছোটো বাচ্চাটারও নষ্টা বানাইতেছে। আবার এটার নাম কী জানি কয়, এতদিন তানু মণ্ডল ছিল, এখন তাবিয়া মণ্ডল শুরু করছে, এখন তাবিয়া মণ্ডলের পথে মানুষের তিশার কমেন্ট সেকশানে কয় বাপ্পির মতো বাপ মা মরছে যে এখনও 2 মাস হয় নাই, মানুষ দেখছি কমেন্ট করতেছে যে মা মরছে যেন 2 মাস হয় নাই, কী পরিমাণ নির্লজ্জ বেড়া, ছেলে মেয়ের তো একটাও পড়ালেখা করে মানুষ হইতো না। ভাই দেখেন
নাজমা খালা কিন্তু তানরে কখনো ফাড়াইতে চাইতো না পদ্মা স্যারে, জানে যে এডিনের জীবন কি, এডিনের লাইফ স্টাইল কি। তা আসলে কাকের বাসায় ওই কাউয়ার ফ্যাট থেকে কাউয়াই বাইর হয়, কুকিলের ফ্যাট থেকে কুকিলই বাইর হয়। তো তিশা যে টাইপের মহিলা, না আছে সন্তানের প্রতি কোনো মায়া মমতা, না আছে সন্তানের প্রতি দরদ, না আছে পড়া সন্তান কি পড়তেছে না পড়তেছে, না আছে কোনো খেয়াল, না আছে কোনো কিছু। গতকালকে নগরে কইছি বদা আইব তিশার শপিং দেখাইতে, কালকে আজকে আইব তিশা কি শপিং করে আনছে দেখছেন। লগে লগে আমি ভিডিও আপলোডের কিছুক্ষণ পরে বদা কিন্তু এই মানে নিয়ে মানুষের মহিলা মানুষদের নিজের সংসারের প্রতি একটা মায়া মমতা। আচ্ছা, বদা যে মিমের যে এই বুতুর্নির যে বাচ্চা ফেডা হয়েছে, বুতুর্নির বাচ্চা ফেডা হওয়ার খবর শুনি যে বদা যে ড্যাব ড্যাব করে চোখ দিয়ে পানি বাই পড়ছে, মানে খুশি কিন্তু আত্মপ্রকাশ করতে পারতেছে না। বুতুর্নির ফেডা যে বাচ্চা ছাড়ি দিয়েছে, এখন আত্মপ্রকাশ করে মানুষের কাছে তো কইতে পারতেছে না যে কার সন্তান কে কান্দে। বাবু তো এমনি বলে বিসিলেস, বাবুর তো কোনো বাচ্চা কাচ্চা কিছু হইতো না। এই জন্য বদা তিশারে পারমিশন দিছে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে আগে মিমের কাছে। ভাই এই টেপি তানজিলা বাচ্চা হওয়ার আগে সব কিছু গুছাই গাছে সুন্দর করে নিয়েছে। ভাই কোন মহিলারে মিম ধৈরা আনছে তার সেবা করার জন্য, কিন্তু মিমের মা কিন্তু থাকে না। শুনেন, একটা বাচ্চা কাচ্চা ফেটাইলো, মিম তো হইলো বুড়া হাঁড়ি দামড়ি বেড়ি, আগেও বাচ্চা হওয়ার অভিজ্ঞতা আছে। বাচ্চা হওয়ার আগে তো মানুষ কাতা মাথা সিলাই নেয়। ভুতুর্নি কইতাছে বাবু মনে কষ্ট পাবো যদি আবার পুরান দি, বাবু ঢাকা যাইয়া কাতা কিনে আনবো। ভাই কিনা কাতা আর হাতে বানানো একটা ছোট বাচ্চার জন্য কাঁথা কতটা কুলানো যায়? বাচ্চা হইলে মিনিমাম আপনি কম করে হইলে 20-30টা খাতা রাখতে হয় মাতার কাছে। এখন যদিও একটু কম লাগতে পারে, বা ডাইপার পরাই রাখে মানুষ, তো যাই হোক, কিন্তু মানুষ তো সফট কাপড়ের কাপড় চোপড় বানায়। তো বুতুর্নি মনে হয় সিজারে যাইব ইয়া করতেছে, আজকে তেনা তুনা ছিটতেছে। এটি তো বুতুর্নির মা বোনেরা বুতুর্নির এটি জোগাড় করে দেওয়ার কথা। তো বুতুর্নির বাচ্চা নিয়ে কারো কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছুই নেই। কালিনুর আইসে একদিন বুতুর্নির বাসার তাই শুধু খেসুরির গল্প শুনাইতে পুরো পাবলিকের কান গরম করে লেছে। আব্বা আম্মার জন্য খেসুরি রেঞ্চ আর খেসুরি দিয়ে বাতেড়ি ভতর করে টেবিলের মধ্যে মাই সুস্থ স্বাভাবিক মানুষ দেখলে এসব খাওয়া বমি চলিয়েইব। কালিনুর আর করিম ব্যাপারীর খাওয়া দেখলে। তো এখন তিশা যাইতেছে গাঠি বস্কা বাঁধি। আমার মনে হয় নাজমা খালার ফুরান যত কাপড় আছে কিছু তানজিলারে দিছে, কিছু মনে হয় বুতুর্নির হোলা মাইয়া কিতেবে হোলাল্লাই লই মনে হয় তিশা আগে যাইতে হবে, এই জন্য আগে গেছে। ভাই মানুষের সময় না পায় না, নিজের সন্তানের পরীক্ষা ফেলাই। অশিক্ষিত মূর্খ মহিলা কয় কি সাবিনারে একটু সময় দিব, মিমরে একটু সময় দিব। ভাই কি আরে কি এই ভুতুর্নিদেরকে বুড়া দামড়ি হাঁড়ি বেড়ি করে কি আর সময় দিতে যায় বেহিতি? আমি তো এটাই বুঝলাম না। সারাদিনকে আমার মাইয়ার জামাই হোলা মাইয়া বুড়ো বিয়ে দিই দাঁড়ি হাঁকি। ভাই আপনি রোমান্টিক, আপনি আপনার বউরে ভালোবাসবেন, এটা নিজস্ব একান্ত পার্সোনাল বিষয়। এই বদা ছোট্ট হয়েছে বউ ব্যবসায়ী, কাজের বউ ব্যবসায়ী, ফুলা মাইয়া ব্যবসায়ী, শ্বশুর শাশুড়ি ব্যবসায়ী। ফেসবুকে কিছু ট্রেন্ড আছে যে বউ ব্যবসায়ীদের নিয়ে প্রচুর ভিডিও আইতে আছে, দেখতেছি। লিঙ্ক ব্যবসায়ী, তারপরে বউ ব্যবসায়ী, বাপ মা ব্যবসায়ী, এরকম ভিডিওগুলো আইতেছে। তো বদা ছোট্ট এমন দুনিয়াতে কেউ নাই। শালার বউ ব্যবসায়ী থেকে শুরু করি, শালা শালি করে বাচ্চা কাচ্চা সব শুরু করি। ভাই কি শুরু করছে মনে হয় যে হে আমার হুররাম সোলেমান মরার আগে যেরকম হুররামরা নিয়ে ফাট করতে আছে। ভাই আসলে বদা ছোট্টার মাথায় কি গিয়েছে যে একটা সন্তান, দুইটা সন্তানরা যে মানুষ করবে ওইটুকু বিদ্যা বুদ্ধি জ্ঞান পর্যন্ত এই মাহিনুরের মধ্যে নাই। সন্তানের পরীক্ষা ফালাই চলিয়েতেছে, আর বদা ছোট্টা কেলাইতে হ্যাঁ আমিও যাইতাম, হ্যাঁ তাদের দা পরীক্ষা, এই যে আমি তাকটা আপনাদের বাবিকে বাড়া দিতেছি, হাতিটা বরে দিই মাথাটা বরে দিই, হাতের মধ্যে সুমাইতেছে। সুলতান সুলেমান কাছে সামনে যেয়ে যায় যেন হাতিটা সুমাই সম্মান জানাই। বদা ছোট্টারে এমন কালা জাদুর বান মারছে, কীভাবে যাইতে গেছে, কি যে একটা অবস্থা। আজ যে বদার মার কবরের কাছে যাই কাইনবো যে মা তুমি কেন মরে গেলে, আমি তিশার সাথে যাইতে পারলাম না। হ্যাঁ নিব বদা ছোট্টা। ভাই ঘর দুয়ার সংসার সব কিছু এলোমেলো হালাই দি মাক্ষি বুড়ি কি খুশি দেই করি নাচতে চলে গেছে। এই ফেরাউন ফাসাদ হালাই ভাঙ্গারি সুঙ্গারি গণটাকটি ব্যবহার করা লাগ দিছে দৌড়।
বাইরে ভাই কয়দিন আগে না মা বোন কি আবেগ কি ইমোশন বাপের বাড়ি লই, কয়দিন আগে না মা বাপ ভাই বোন সবটি আইছে। এই আবেগ ইমোশন তো তানজিলের ভিতরেও নাই, নতুন বিয়ে হয়েছে দে বুড়ি মাক্ষির কি পরিমাণ আবেগ ইমোশন। আর গুটগুটটা বাত্তি তানু দানা ফাঁকনা মহিলা, এই দানা ফাঁকনা মহিলা বাপের বাড়ি তাহলে এক রাত থাকে না। তো দানা ফাঁকনা মহিলা আবার এমনি মার সম্বন্ধে একটা ব্রিফিং দিল তো, যা আমরা গুছাই চলতে পারি, আমার মা চলতে পারে না ভাই। এসব ফুরফুরানি কুরকুরানি কথাবার্তা বলা যায় ওই ক্লাসের মহিলাদের জন্য, ওই লেভেলের মহিলাদের জন্য যারা ওই লেভেল থেকে উড়ে আইছে। ভাই সারাদিন ভাত খাইতে পায় নাই, ফ্যান পায় না, নুন পায় নাই, পানি পায় নাই, অভাব অনটনে কাপড় পরতে পারে নাই, সিরা কাপড় পরছে, ঢাকা শহরে মানুষের বাসা বাড়িতে কাজ করছে, গার্মেন্টসে কাজ করছে, আরও কত আকাম কুকাম করে বেড়াইছে। হেই বেড়ি কয় সংসার বেলে গুছাই করতে জানে না তার মা মানে যে হিতিরে কত আলের ঘরে দুলালই ফুতু ফুতু করে ফাইলছে, এল্লা হিতি অনেক কিছু জানে না। মানে অবাক লাগে এদের কথাবার্তা শুনলে। বুইরা দামরা বেড়ির মানে কি নাচতে নাচতে মানে খুশির ঠেলা দিছে যে দৌড় পদ্মা চলে যাইতেছি। কেন যাইতেছি সাবিনারে একটু সময় দিব, মিমরে একটু সময় দিব। আপনারা অনেকে বকাঝকা কেন করেন বাপের বাড়িতে, তো আসে কেন? আসলে অনেক দিন তো যাওয়া হয় না। বদাচট্টার আর কেউ মরার মানুষ নাই, মরি যাবো যে কেউ। বদাচট্টার যে বাপও চলে গেছে, মাও চলে গেছে, বদাচট্টার এবার নো টেনশন। এবার বদাচট্টা ঘরের মধ্যে তালা মারি বদাচরে যাই। কয়দিন তো দর্শকদের ভয়ে ঘাপটি মারিয়ে আসছিল, এবার বদাচট্টার কেলানি। ও কুকি রে কুকি আইতে আছে তোর ঘুমুত টাকটি মাকটি এটি যা আছে বদার দি সাফ করাই লইবি। এবার বদা আইতেছে, হ্যাঁ খুকি কিন্তু এখন মালকিন হয়েছে, রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্পের মালকিন হয়েছে খুকি তোর টাকটি এটি নোংরা বানাই রাখবি, বদার দি মাজাই লইবি এটি আইলে। সময় অনেক কিছু মন চায়, বাঁচপানা করতে চায়, বাচ্চা হইতে চায়, মন চায়, কিন্তু দায়িত্বের খাতিরে বাচ্চার খাতিরে স্কুলের খাতিরে এইগুলোর দিকে তাকায় অনেক কিছু মানে করতে পারি না, মানে ছাড়ে দিছি। কারণ স্কুলের বন্ধ না হলে তো আর নিজের বাড়িতে যাইতে পারি না, নিজের মা বাবার কাছে পারি না। কেন? কারণ বাচ্চার পড়া আছে, স্কুলে কিভাবে স্কুল খোলা কোচিং খোলা কিভাবে যাই। তো বুড়া বেড়ির ঢং দেখা 1974 সনে বুড়া বেড়ির বিয়ে হয়েছে। বুড়া বেড়ি কয় ইতির বেলে 23 বছর বেলে বিয়ের বয়স বেলে চলে কবা একটা ভিডিওর মধ্যে কইলো। তো বিয়ের 23 বছর পরে বুড়ার দামরা নানি যদি এরকম করে, এটি যদি কয় তো এটি হাস্যকর লাগে। আসলে এই দামরা নানি শুধু হেনে ঘুরি আর বদারে কত চাইব। বদারে তো আসলে মানে দেখতে মাক্ষির কাছে ভাল লাগে না, মাক্ষি দেখলেই নাকি বদারে থাপ বাড়াইতে মন চায়, ভাল লাগে না। মাক্ষি যদি একা আল্লাহ জানে কোন অকারেন্স কুকারেন্স করতে গেছে, একা নাকি হিন্দি চুপে কুসকুস ও তাই রাহুল রে গাড়িতে উড়াই লই যায়, কে জানি আটা তো করতে পারতেন না। মাক্ষি নাইলে উতলা বেরোস হয়ে দৌড় দিয়েছে কিন্তু হোলা হরিকে হলে আর বদা চোরটাই বা মাকিরে চাইল কেমনে আজ যে বদা চোরটা তো কাঁদতে মরব। চান না ফারুল কালা আছে ঘরের মধ্যে, এই যে স্বামী কী খাইব সন্তান কী খাইব কোনো চিন্তা ভাবনা কিছু নাই। গাড়ি কি সুখের জীবন, একদিকে এনে উতলা বেরসগিরি করে নাচি লাখ টাকার ডলার কামাইতেছে, আরেকদিকে না আছে ঘর না আছে সংসার। শুধু সাবিনে আইছে, ভাবি আইছে, মা আইছে, বাপ আইছে, কিন্তু আমি কোথাও বাইরেতে পারলাম না। আরে মাখি গাড়িটা কিনলো, এর আগে নাজমা খালা কিনলেই ফটল তুলতে গেলো, আরও কিছুদিন পরে ফটল তুলতে কি নাজমা খালা পাইতো না। আর বুড়ি মাখি এনে আরও কয়দিন একটু নাচন কুদন করিলই তো গাড়ি কিন না, বিয়ে আসদের বাড়িতে যাই যে দাওয়াত টাওয়াত খাইলই তো। ভাই মানে কি আজব টাইপের ক্যারেক্টার, মানে অবাক হয়ে গেছি। এই তাৎক্ষণিক ডিসিশন সে বাড়িতে চলে যাব। আসলে মানে মাখি বদা থেকে একটু দূরে চাইতেছিল, প্রাণ খুইলে নিঃশ্বাস নিতে চাইতেছে, কারণ এই বদা চোরটারে মনে আর মাখি সহ্য করতে পারতেছে না, এখন নতুন কাউকে দরকার। তো মাখি এই জন্য বাঁকছে। এই মাখি যে বাসা থেকে বের হয়েছে বুঝছেননি, বদা চোরটা খাবার লই যাও গাড়িতে বই খাইতে পারবা। বাবু এক জায়গায় রওনা দিছে, কেন ভাত আর আলুর ভর্তা লয়, আবার সাথে কি ছোটো গুঁড়া মাছ ভাজা, এই নিয়ে এক বোতল পানি লই। তার মাক্কির কোনো হুঁশের ঠেলা নাই, মাক্ষিনি কতক্ষণে বাইরে বই আনতে বদা চোরটার ইয়া থেকে, বদা চোরটার কারাগার থেকে। ফেরাউন প্রাসাদে মাক্ষিকে এতদিন বন্দি রেখেছিল, ফেরাউন প্রাসাদ ভাঙ্গি মাক্ষি এখন বাইরেছে। ভাই এখন এবার সাবিনার খবর হইব, ভুতুর্নি তো রাইনতে পারবো না কোনো কিছু হারামো,
সাবিনা হিন্দি খবর মাক্কি যাই কিন্তু ভুতুর্নির বাসার মধ্যে ফোলা লই কদিন ভিউ ব্যবসা করে লইছে ভুতুর্নির ফোলা মাইয়ে হইলে তো মাক্কি আবার ভিউ ব্যবসা করতে হবে হিয়ানা যায় ভিউ ব্যবসার জন্য তো মাক্কির জগৎটা হয়েছে ইউটিউব ফেসবুক রিলেটেড মোবাইল রিলেটেড মাক্কির যে বাস্তব একটা জীবন আছে যে একটা সংসার আছে ঘর আছে পরিবার আছে পারিবারিক মানে একটা পারিবারিক মানুষের প্রতিটা মানুষের পারিবারিক একটা জীবন আছে এবং বাচ্চাদের স্কুল কলেজ আছে এই লাইফ মাক্কির জীবনও মাক্কির নেই মাক্কির শুধু জীবনটা হচ্ছে মোবাইলের দুনিয়া এই দুনিয়া কিছু মানুষ যখন কমেন্ট করতেছে মাক্কিরে কত এই বুড়ি শুধু এই দুনিয়ার মোহতেই মজে আছে তো ভাই বোনেরা একটা কথা কইতে নিয়েছি আমি একজন নারী বুঝছেন নি আনারা অবশ্য মনে এতদিন জানার নাই নারী না ভূত যেভাবে কইতাছি আমি একটা মহিলা আমার একটা সংসার আছে হাজব্যান্ড আছে বাচ্চা আছে তো ধরেন আমি যদি হঠাৎ করে আইসান ফোন দিই যে আমি বাড়িতে যাব তোমার অফিসের গাড়ির ব্যবস্থা করে আমি বাড়িতে যাব যদি এই কথা যদি বলি বিশ্বাস করেন জীবনও তো রাজি হইতো না একটা ধমক যে দিব কবে যে বাচ্চার পরীক্ষা চলতেছে কিসের বাড়ি কোনো বাড়ি বুড়ি নেই পরীক্ষা শেষ হইব তারপর যাইবা মানে ঘটনা এইভাবে মানে একা গাড়ির মধ্যে উড়ে দিয়ে জীবনও ছাড়ি দিত না আর কি জানি বলে বাচ্চা বিশেষ করে বাচ্চার পরীক্ষা এটা জীবনও ছাড় দিত না আমি জানি না এই ধরনের লাইফস্টাইল যারা আমার আফুরা আছেন দেশ বিদেশ থেকে অনেকে আমার ভিডিও দেখেন অনেক শিক্ষিত আফুরা অনেক সাংসারিক আফুরা অনেকে কমেন্ট করেন নিজেদের কথাও বলেন আমি জানি অনেকে কমেন্ট করে নিজেদের ব্যক্তিগত কথা বলেন বলে যে আপু আপনার সাথে বলছি পাবলিশ করিয়েন না এই কমেন্ট আমি এই কমেন্ট পড়ি আর মনে মনে ভাবি আল্লাহ এরা আমার কত ভালোবাসে যে নিজেদের কথাও কমেন্টে বলে তো কথা হয়েছে তো বললেন যে এরকম পরীক্ষার রাইখা আর নিজের একটা মাত্র ছেলে সন্তান মানুষ কি করে তানজিলা তো হচ্ছে আরেক জায়গার কোত্থেকে টোকাইনা টাকাইনা এটার তো আর কিছু নাই এটারে ছাড়ি দিছে গতকালকে বদাসরটা তার ভিডিওতে বলতেছে হ যা আছে সব তোমার আর তানের তো যা আছে সব তোমার আর তানের আগে কইছে তানজিলা তো এটা গনার মধ্যে ধরে না গনার মধ্যে তারা ধরে না দেখেন না এক বেলার বেলা দুই মুঠ ভাত জুটতে পারে না তানজিলার একদিনের বেশি 2 দিন বড় জোর 2 দিন তো কথা হয়েছে এই যে মানে তান ফোলাটা ছোটোবেলার থেকে দেখতাম তাবিয়ারও বসে বসে নাজমা খালা ফোড়াইতো এই মাখি নিজের সন্তানদের প্রতিও কোনো দায়িত্ব নাই মায়া মমতা নাই আর বদাচোরটা পড়ালেখা করি না মানুষ এরকম একটা অশিক্ষিত মূর্খ মহিলার পাল্লাই পড়ি এই মহিলা সোশ্যাল মিডিয়া যা দেখায় এদের হাজার ফলোয়ার এদেরকে সাপোর্ট করে এবং দেখে বলে কতটি হইনি বেড়ি যেদিনও সংসার জীবনে হারামো সুখই না এই বই কইব কিতা আরে বাপি ভাইয়া কত ভালো মানুষ বাপি ভাইয়া তিশা ফুরে ফাড়াই দিছে যাওয়ার জন্য কারণ ওই বেডির যে বেডিগুণ এসব কমেন্ট করে হে বেডিগুণের জামাই তো হাড় ভাঙ্গা পরিশ্রম করি দিন পর অফিস করি ঘরে ফিরে বাপি ভাইয়ের মতের ফেটিকোটের নিচের ভিডিও বানাই তো আর ছাড়ে না এজন্য দুনিয়া কিতা বাস্তবতা কিতা মানুষ বুঝে তো এ হইনি বেডি এগুন জনে এসব ভিডিও দেয় বদাচট্টার কেলা নিয়ে আরে বাপি ভাইয়া আপনি কত ভালো বাপির মতো যারা ব্যক্তিত্ববান যারা শিক্ষিত তাদের বংশমর্যাদা ভালো পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো মানে পারিবারিক বন্ধন আছে তারা এই বদাচট্টারে দেখলে সবাই আমি জানি অনেক আপুরা কমেন্ট করে অনেক আপুরা আমার বলে যে আপু এই বদারে দেখলে মানে ওনাদের হাজব্যান্ডরা বলে যে এটা কী টাইপের পুরুষ মানুষ কেমনি এরকম হয় তো যাই হোক তো এ বদা দেখেন মাক্কি কেলাইতে ওইখানে যায় মাক্কি যে কী পরিমাণ খুশি সাবিনার ভিডিও অলরেডি চলিয়েছে আমি যখন বয়স দিই মাক্কি কী পরিমাণ খুশি আমি জানি না মাক্কি আবার সাথে করে কারে নিয়ে গেছে যে এত খুশি নিজের সন্তানের পরোয়া করে না যে সন্তানের পরীক্ষা একটা মাত্র ছেলে তারা মানুষ করতে পড়ালেখা করি ওই চিন্তাটা পর্যন্ত করে না মাক্কি জানে যে টাকা পয়সা আছে কিন্তু মাক্কির শ্বশুর কিন্তু এই জিনিসটা আগে থেকে অনুধাবন করছে বুঝতে পারছে এরকম একটা বাতারি মহিলা কোনোদিনও তার এরকম একটা বাটফার ফোলা বদা তার ফাল্লায় পড়ি ছেলে মেয়ে কোনোদিনও মানুষ হবে না এই জন্য ফাতেহারে বলে গেছে যে তানরে যেন নিজের কাছে নিয়ে যেন পড়ায় উনি একা বাড়িতে ছিল 2 জন কিন্তু কোনোভাবেই তানেরে যেন স্কুল থেকে না বিদায় করে কিন্তু বদাচট্টা এই ফোলারও বানাই ফেলছে বদা এই ফোলা তো মাক্কির এই ফোলা শুধু খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না একদম বদার মতো মাক্কির মতোই ফোলা হয়েছে তো ভবিষ্যৎ জীবনে কিন্তু মাক্কি আর বদার খুবই খারাপ হইবে তাবিয়া তো পাগল ছাড়া বাপ্পিরই কথাই কয় না
আরেকটা বিষয় কিতা জানেন নি, আবার এদিন বাদ দিয়ে এদিনের কথা ছাড়ি, এই যে এটা কিতা দাতাল বুড়ি ফাতক্ষেতের রানী সাদিয়া, আর এটার নাম কিয়া জানি কয় উগান্ডিয়া মাসুদ। এই বাটফারগুলা মানুষের ভিডিও আনিয়ে নি তাদের বাড়ির কাছে কই চালাইতেছে, চালাই দিতে আছে 2 দিন থেকে ভিডিও। আসলে এটা অনেক দূরে এদের বাড়ি থেকে, এদের বাড়ির আশেপাশে ভাঙে নাই, আর এরা এখানে কেউই উপস্থিত থাকে নাই। এরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড নিয়ে ওই ভিডিওর মধ্যে ফাঁকে ফাঁকে নিজেদের ভয়েস ঢুকাই দিছে, দিয়ে ওই ভিডিও আপলোড করছে। আবার পুরো ভিডিওতে তাদের কোনো ভয়েস নেই। উগান্ডিয়া মাসুদ মনে হয় সম্ভবত পরের দিন একটু গেছিল, অল্প একটু ভিডিও করছিল উগান্ডিয়া মাসুদ পরের ভিডিওর মধ্যে, কিন্তু গেছে এনে ভিডিও করার লাই। আর বেল্লাল বাটফার জেনে গোবর টোগানির ভিডিও থেকে একবার দেখা গেল না এরকম একটা দুর্ঘটনার খবর। তো গোবর টোগানি তো হারা দিনে কোথায় হেতির বেল্লিংয়ের সমস্যা, কিন্তু বেল্লাল বাটফার তার মারে বসাই দিছে এনে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। বেল্লাল বাটফারের জায়গা হয়েছে বিক্রমপুর, জায়গা লাস্ট যেদিন দেখাইছে মাফের জিনিসটা শারমিনরা সহ গেল ওইখানে, ওই জায়গার মধ্যে যেটা ওই যে রাসেল বাইফার সব দেখাইছে, বেল্লালের জায়গা হয়েছে রাসেল বাইফারদের ওইখানে বিক্রমপুরে। আর বেল্লাল বাটফার লগে বয়স্ক মহিলা, আসলে এটির কি কইতাম, এটি আসলে এত ফালতু থার্ড ক্লাস লোয়ার লেভেলের বা হাসপাতালের আয়া বুয়া শ্রেণীর মানুষ, এদের তো লেভেলটাই এটা। তো এই বেল্লাল বাটফার তার মারে বসাই দিছে বইবে আল্লাহ আল্লাহ আপনারা দোয়া করেন আমার ছেলের জায়গা চলে যেতেছে। আমার আসলে বেল্লালের আশেপাশেও কিন্তু ওই ভাঙতেছে পদ্মা সেতু থেকে খুব বেশি একটা দূরে না, ওই জায়গার মধ্যে। আবার খুকিদের বাড়ির কাছেও না, অনেক দূরে। তো এই 3 বাটফার মিলি সাদিয়া, এনিনিয়া আর এই মাসুদ বদমাইশ, এই 3টা মিলি নিজেদের বাড়ির কাছে বলে বাটফারি করতেছে মানুষের সাথে। মাসুদ নুরসান যেটা উগান্ডিয়া, ওটা তো অনেক বড় বাটফার, এটা তো অন্যের বিল্ডিং দেয় নিজের ঘর বাড়ি দেয় কয় ভাঙ্গি যাইতেছে, অন্য মানুষের বাড়ি দেখায়, এটা বলে চ্যানেলে মনিটাইজেশন নিছে। এটি সবটি বাটফার, তিশা রিলেটেড যেগুলো ইউটিউবে আইছে এগুলো সবটি হচ্ছে বাটফারি প্রতারণা করা ছাড়া এডিনের কোনো কাজ নেই। তিশাদের বাড়ির কাছে যদি ভাঙ্গে চুরে চলে যেত, বেল্লালের জায়গা ভাঙ্গে যেত, তারপরে দাতাল বুড়ি হেলানির বাড়ির কাছে ভাঙতো, তিশা কি মনে করেন এই মুহূর্তে বাড়িতে যাইতো? জীবনও যাইতো না, এরকম দুম্র মুস্র ভাঙ্গার মধ্যে। তো এটি হচ্ছে নির্লজ্জ বেলাজা, বেল্লালের মা আরও বেশি বড় বেলাজা। বেল্লালের আমি নগরে আগেই কইছি যে মিমবতী একটা কথা সত্যি বলছে যে বেল্লাল যে মিথ্যা কথা, বেল্লাল যে একটা সিটের বাটপার। আমি অনেক ভিডিওর মধ্যে কইছি নগরে যে বউ আর মায়ের ঝগড়া নিয়ে যে বেল্লাল আসে, বুতুর্নি কিন্তু এই কথাটা কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু বুতুর্নি কইছিল কথাটা। বুতুর্নি বলার আগেই কিন্তু আমি আপনাকে কইছি বেল্লাল যেটি করতেছে এটি হচ্ছে বাটপার। তো সাথে সাথে বেল্লালের মারও নিয়ে